হেই এভরিওয়ান, চলে এসেছি ফ্রাইডে ব্লগ নিয়ে। তো আজকে সারা দিনে কি করা হয়েছে এবং আমার ছেলে প্রথমবারের মতো জুম্মার নামাজ পড়তে গিয়েছে, সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখানে বড় সাইজের চিংড়িগুলোকে একটু মেরিনেট করে নেওয়া হচ্ছিল আর হালকা করে ভেজে নেওয়া হচ্ছিল, যেহেতু এটা চিংড়ি ভর্তা খাওয়া হবে। সো এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আর এখানে শেষে ছিল চান্দা শুটকি ভর্তা করা হবে। সো আপনারা বুঝতেই পেরেছেন আজকে কি রেসিপি হতে যাচ্ছে। আজকে হচ্ছে বোয়া ভর্তা রান্না করা হচ্ছে। সো এই জন্যই এত প্রিপারেশন। সো এখানে শুরু হয়ে গেছে চিংড়ি ভর্তা। তো এই ভর্তা করার জন্য ফার্স্টে এখানে কাঁচা মরিচ এবং পেঁয়াজ হালকা করে বেটে নেওয়া হয়েছে এবং এখানে সেই আগে থেকে ভেজে নেওয়া চিংড়িগুলো দিয়ে হালকা করে বেটে নিতে হবে এবং এখানে আগে থেকে কিছু পেঁয়াজও ভেজে নেওয়া হয়েছিল। সো এই সব উপকরণ একসাথে হালকা করে বেটে নিয়ে এরপর একদম ভর্তার মতো করে নিতে হবে। অ্যান্ড এই সাথে এখানে চান্দা শুটকি ভর্তা করে নেওয়া হচ্ছিল। আর চান্দা শুটকি ভর্তার পরে কিন্তু পাটায় মেখে এইভাবে ভাত খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমি কিন্তু বেড়ালের মতো দাঁড়িয়ে থাকি এই ভর্তাটা খাওয়ার জন্য, মানে পাটায় মাখা ভাতটা খাওয়ার জন্য আর কি। সো এখানে আলু ভর্তাও করে নেওয়া হচ্ছিল সেই সাথে। আর আলু ভর্তাটাও আজকে পাটায় মেখেই করা হয়েছে। আর পাটায় মেখে আলু ভর্তার টেস্ট কিন্তু দুর্দান্ত লেভেলের হয়। আপনারা যারা কখনো খাননি একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড এখানে রান্না করা হচ্ছিল বোয়া। সো এটা হচ্ছে খুদের বোয়া। আর খুদের বোয়ার সাথে কিন্তু এরকম আলু ভর্তা আর শুটকি ভর্তা না হলে কিন্তু একদমই চলে না। সো এইখানে বোয়া হতে হতে আম্মু এখানে সুন্দরভাবে সব কিছু একদম বেড়ে নিয়েছে। আজকে আমি একদমই হাত দিয়ে কোনো খাবার খাইনি, আম্মু নিজে কেটে নিয়ে একদম মেখে মেখে ডেকে খাইয়ে দিচ্ছিল। আর এই তো এখানে সকালের নাস্তাটা শেষ করে নিয়েছি। সো দুপুরবেলা আমার ছেলে আজকে প্রথমবারের মতো তার মামার সাথে গিয়েছে জুম্মার নামাজ পড়তে। সবাই তার জন্য দোয়া করবেন এবং মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। এবং দুপুরে তেমন কোনো রান্নার আয়োজন করা হয়নি। সো একটু টমেটো ভর্তা খেতে ইচ্ছে করছিল, সো আম্মু সেটাই বানাচ্ছিল এবং এখানে গরুর মাংস রান্না করা হয়েছে। আর এইগুলোই ছিল আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আলহামদুলিল্লাহ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজের সাথে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।